হ্যালো। হ্যালো তুপা, কি করছো? তেমন কিছু না, ম্যাগাজিন পড়ছিলাম। তুমি একটু ব্যালকনিতে এসে দাঁড়াও তো। কেন? তোমাকে দেখবো। রনি, তুমি আমার বাসার সামনে? হ্যাঁ, তোমার বাসার সামনে। এই সময়ে তুমি এখানে? ওই রকি, ফুয়াদ, মনসুর ওদের সাথে একটু বাইরে যাচ্ছিলাম, ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাই। আমি না বলেছি ওই ছেলেগুলোর সাথে তুমি মিশবে না? তোমার সাথে আর কোনো কথা বলবো না। হ্যালো হ্যালো তুপা, শোনো তুপা। বলো। তুমি যদি একটু ব্যালকনিতে এসে দাঁড়াও তাহলে মধ্যে সাথে বাইরে যাবো না। কি আসছো তো? আসছি। তুপা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ও মাই গড, পাগল। পুরো বিল্ডিংটা হবে গ্লাসের, লোকে যাকে বলবে গ্লাস টাওয়ার। কি বুঝলেন? ভাঙলো? ভাঙবে না। আপনি অবাক হচ্ছেন যে এদেশে গ্লাস টাওয়ার কতটা সেফ। আসলে আমি যে গ্লাস দিয়ে টাওয়ারটা বানাবো, এ তো ইট পাটকেল তো দূরের কথা, গুলি করলেও গুলি স্লিপ করে যাবে, একটু আঁচড়ও পড়বে না। আগে যেরকম ঝকঝক করতো ঠিক তেমনটিই ঝকঝক করবে। আমি নিজে এই গ্লাস আমেরিকার থেকে ইম্পোর্ট করেছি, আর এই গ্লাস টাওয়ার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই গ্লাস আমি মার্কেটে ছাড়ব। কি বুঝলেন? ভেঙেছে? ভাঙবে না, ভাঙবে না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার 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 দিল কি দিল কি দয়া হয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি লিটন করে আছে। লিটনকে বলবি বেশি করে দুধ দিয়ে এক কাপ চা বানিয়ে পাঠিয়ে দিতে। কিরে, কি করিস? আসো, ভিতরে আসো। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? কেন, তাড়াতাড়ি ফেরা নিষেধ আছে নাকি? ফেরো না তো, রোজই তো মাঝরাতে ফেরো আর বাবার বকা খাও। তোর বাবা আমাকে বকে নাকি? ইস, যেন তুমি জানো না। আচ্ছা পুলক ভাইয়া, বাবা তো তোমাকে একটুও দেখতে পারে না, ঠিক না? তারপরেও কেন এই বাসা থেকে চলে যেতে বলে না? কারণ তোর বাবা আমাকে ভয় পায়। ভয় পায়? ঢং না? না রে, শুধু ভয় না, অনেক অনেক বেশি ভয় পায়। আমাদের ভয় পেয়ে গেছে। পুলক ভাইয়া, আজকে যখন আগে এসেছে একটা গান শোনাও না প্লিজ। গান? গান গান একটা গান প্লিজ, বাবা আসার আগে একটা একটা। আচ্ছা দাঁড়া, এই একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। চোখের
মিতার বন্যা থাকতে তোমার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনবো কেন? আচ্ছা তাহলে শোন, হেই জক্কর 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 চলছে রেলে গাড়ি। তোমার নিজের কোনো গান, এটা তোমার দলের গান। দলের গান, নিজের গান, নিজের গান। আচ্ছা দাঁড়া দাঁড়া, রেডি, ওকে। দাঁড়া 1 মিনিট, মোবাইলটা বন্ধ করে নিই। চল চল চল, উঠতো গগনে বাদি মাদল, নিম্নে উতলা ধরুনি তল, অরুণ পাতের তরুণ দল চল। পছন্দ হচ্ছে না? তুমি প্রেমের গান জানো না? আরে গাধা, এটা তো প্রেমী, এর তো হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমের গান। চল চল। তুমি তাড়াতাড়ি তোমার ঘরে যাও, বাবা এসেছে। আচ্ছা আচ্ছা সন্তপা, মনে কর রবীন্দ্রনাথের গান গাইলে তো রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান গাইলে নজরুল সঙ্গীত, আর তোর বাবার কি সঙ্গীত? এটা হচ্ছে গর্জন সঙ্গীত। তুমি যাও তো। বাবা, আজ তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? পুলক ফিরেছে? হ্যাঁ বাবা। ডাক ওকে। বাথরুমে ঢুকলো মনে হয়। আজ ওকে কিছু উল্টাপাল্টা করেছে বাবা? আমি আর ওকে বাড়িতে থাকতে দেব না। আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে রাস্তাঘাটে যাতা করে বেড়াবে, আনটলারেবল। আমার মুখের দিকে তাকিয়ে পুলিশ এখন ওকে ধরছে না। কত বড় বজ্জাত যে রাস্তাঘাটে। আমিও যাতা বলি বাবা, একটু আগেই তো বলছিলাম আমার বাবারটা খাও, আয় রোজগার করো না, এত বড় হয়েছে, তোমার লজ্জা করে না? কি বললো? কি আর বলবে, লজ্জা শরম কিছু থাকলে তো। আচ্ছা বাবা, পুলক ভাই রাস্তাঘাটে কি করে? কি করে না মানে? হরিবল, হরিবল একেবারে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন চলো, ফ্রেশ হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমার নাম পুলক। আমি স্বপন। আমি ইকবাল। আঙ্কেল আমি মৃদুল। আর আমি মুন্না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বোঝার কথাও না, আপনি বোঝেন না বলেই তো আমরা আছি। আমরা আপনাকে সব বুঝিয়ে দেবো আঙ্কেল। আমাদের কাছে বুঝতে কোনো পয়সা লাগে না আঙ্কেল। তোমরা আমাকে কি বোঝাবে? আঙ্কেল, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে আপনাকে আমরা সবাই মিলে একটা মালা পরিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আঙ্কেল সকলের সামনে ওই কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি জানো আমি কে? কথা কম কম। আচ্ছা আঙ্কেল, আমাদের প্রথম প্রশ্ন হলো এই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আমার বাচ্চাকে স্কুল থেকে নিতে। স্কুল থেকে নিতে। আঙ্কেলের প্রথম উত্তর সঠিক হয়েছে। আঙ্কেলের স্কোর হলো 2। 2? আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে যে স্কুলে পড়ে এই স্কুলের বেতন কত? 12,000 টাকা। 12,000 টাকা। আঙ্কেলের এবারের উত্তর সঠিক হয়েছে। আঙ্কেলের স্কোর গিয়ে দাঁড়ালো 2 + 2 অর্থাৎ 4। 4 হয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনি যে এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, এই গাড়িটি কি আপনার? হ্যাঁ, আমার নিজের গাড়ি। নিজের গাড়ি? আঙ্কেলের এবারের উত্তর সঠিক হয়েছে। আঙ্কেলের স্কোর গিয়ে দাঁড়ালো 6। 6? অনেক পয়েন্ট। আচ্ছা আঙ্কেল, এই আপনি যে বাড়িতে ভাড়া থাকেন, মানে সেই বাড়ির ভাড়া কত? ভাড়া? ও তো আমার নিজের বাড়ি। নিজের বাড়ি? আঙ্কেলের এবারের উত্তর সঠিক হয়েছে। অতএব আঙ্কেলের স্কোর গিয়ে দাঁড়ালো 8। 8? আঙ্কেল তো অনেক পয়েন্ট হয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনি তো ইলেকট্রিসিটি অফিসে মানে চাকরি করেন, আপনি তো চিফ ইঞ্জিনিয়ার না? চিফ ইঞ্জিনিয়ার না আমি। বলুন আঙ্কেল, বলুন বলুন। আমি ওখানে। আচ্ছা এমন না, আমাদের তদন্ত রিপোর্টে আঙ্কেলের এই ব্যাকগ্রাউন্ড কি দেখতো একটু? আঙ্কেলের ডেজিগনেশন মিটার রিটার 2350 টাকা। আঙ্কেল 3য় শ্রেণীর কর্মচারী। ও মাই গড, মাত্র 2350 টাকা স্কেলের বেতনের চাকরি করে আপনি আপনার ছেলেকে 12,000 টাকা দিয়ে স্কুলে পড়ান, গাড়ি কিনেছেন, নিজে বাড়ি করেছেন। আচ্ছা আঙ্কেল, কৌশলটা কি একটু শিখিয়ে দেন না প্লিজ, বলুন না আঙ্কেল। না মানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছেন? মুন্না, দেখতো আঙ্কেলের শ্বশুরের ব্যাকগ্রাউন্ড কি? বাবা
আমার এই প্রকাশ্যে দিবালোকে অপমান করো না। আঙ্কেল আঙ্কেল কানটা ধরেন আঙ্কেল। আর কান ধর বেটা কান ধর কান। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সামনে এই লোকটির দিক তাকান। এই লোকটিকে আমরা প্রশ্ন করেছিলাম যে মাত্র 2350 টাকা দামের বেতনের চাকরি করে কি করে তিনি তার ছেলেকে 12,000 টাকা দামের স্কুলে পড়ান। উনি উনার প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই প্রশ্ন আমরা একে একে আপনাদেরও করব। যে উত্তর দিতে পারবে না উনিও উনার মতো কান ধরে দাঁড়িয়ে থাকবে। আজকে উনি জামা কাপড় পরে কান ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এরপরে যাকে আমরা ধরবো তাকে ন্যাংটা করে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। অতএব সাবধান। আমরা আপনার কাছে যাওয়ার আগেই আপনারা সাবধান হয়ে যান। এই চল। শরীরে জামা কাপড় থাকবে না, জামা কাপড় রাখবো না। ঘুষ করবে শরীরে একটা ঘুষ কর, সকাল বিকাল ল্যাংটা কর, সকাল বিকাল ল্যাংটা কর। একটা ঘুষ কর, একটা ঘুষ কর, সকাল বিকাল ল্যাংটা কর, সকাল বিকাল ল্যাংটা কর। একটা ঘুষ কর। চলো একটা কাজ করি, আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবো। কোথায় জানো? গাজীপুরের শালবনে। এখন না গেলে হয় না রনি। আহা চলো না। একটা দিনও তুমি আমাকে বিকেলে ক্লাসটা করতে দিচ্ছ না। তুমি একটা কাজ করো, বিকেলের ক্লাস চেঞ্জ করে সকালে নিয়ে যাও। আমার ইচ্ছে মতো সব কিছু হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আরেকটা চমৎকার জায়গায় নিয়ে যাবো। কোথায় যাচ্ছ? শহর ছেড়ে দূরে। শহর ছেড়ে মানে? শহর ছেড়ে মানে খুব বেশি দূরে নয়, কিন্তু সেখানে এই শহরের মতো কোলাহল, বিষাক্ত গ্যাস, ধোঁয়া এসব থাকবে না। আতলামি করো না। আতলামি না, একদিন তোমাকে নিয়ে এই শহরের বাইরে গ্রামে আমরা জীবন শুরু করব। আমি বাবা গ্রামে টামে থাকতে পারবো না। হ্যাঁ, তোমার বোর লাগবে না তো? সেখানে শহরের সব ফ্যাসিলিটিস থাকবে, শুধু শহরটা থাকবে না, আর থাকবে ফুল, গাছপালা, পাখি, খুব কাছেই একটা নদী। ভাবতে ভালো লাগছে না? তুমিই ভাবো, আর ভাবতে ভাবতে তোমার দিন চলে যাবে। ভাবতে ভাবতে দিন চলে যাবে। আমি কিন্তু তোমাকে এখনো সবকিছু বলিনি, কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়ে আসছি। কি গুছিয়ে এনেছো? আমাদের স্বপ্নের ঠিকানা। মেঘনা পাড়ের ছেলে আমি, মেঘনা পাড়েই ঘর, মেঘনা পাড়ে তুমি আমি, থাকবো জীবন ভর। এই, সাবধান। চলো চলো। হ্যালো, কে? উফ, আবার থানা থেকে? বলো তো, আমি খুব ব্যস্ত আছি। কি বললো স্যার? ফোনই ধরলো না। আমার মতো পুলিশ অফিসারদের ওনারা পড়ছেন নাকি? কিন্তু স্যার পুলক তো দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। যখন তখন যেখানে সেখানে যার তার মান সম্মান নিয়ে টানাটানি করছে। কি করব বলো? পুলকের বিরুদ্ধে যারা অভিযোগ করছে তারা সমাজের মাথা, আবার পুলকের খালও সমাজের মাথা। এই মাথাওয়ালাদের মাথা টানানিতে আমার মাথাটা গেল। আমার মনে হয় স্যার একদিন দেখবেন পুলক নিজের খালুরে রাস্তায় কান ধরে উঠবোস করাচ্ছে। টুপি ঠিক করো। যে টুপি ঠিক করো। ইয়েস স্যার। কোনদিন তোমাকে ধরে দেখো, কম কম খাও, ভুড়ি বড় করো না। কান ধরে উঠবস করলে তো জানে মারা পড়বে। যাও। পুলক ভাইয়া। রনি, তুমি একটু বসো, আমি আসছি। পুলক ভাইয়া, পুলক ভাইয়া, কোথায় যাচ্ছিলে? আমার নাম পুলক। আমি জানি। আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আপনার হাতে এটা কি? আইসক্রিম। আইসক্রিম। এই আইসক্রিমটার দাম কত জানতে পারি? 50 টাকা। আপনার বাবার অনেক টাকা না? সংগ্রামী বন্ধুগণ, আমার সামনে যে নারীটি রন্ধমান, সে একটি আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটার দাম 50 টাকা। তার বাবার অনেক টাকা। সে যদি ঘরে বসে আইসক্রিমটা খেত আমরা কিছুই মনে করতাম না,
কিন্তু সে ভুলে গেছে সে প্রকাশ্য দিবালোকে অসংখ্য ক্ষুধার্ত মানুষের সামনে 50 টাকা দিয়ে একটা আইসক্রিম খাচ্ছে। এই 50 টাকা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ 5-7 জন একবেলা পেট ভরে ডাল এবং ভাত খেতে পারে। কিন্তু সে যেহেতু অনেক ক্ষুধার্ত মানুষকে আরো ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে, সেই জন্য কিঞ্চিত তাকে আমি শাস্তি দিতে চাই। এই যে ম্যাডাম, আপনি আইসক্রিমটা ফেলুন, ফেলুন বলছি। ফেল। টাকার গরম দেখায় যারা শাস্তি সে পাবে পাবে, শাস্তি সে পাবে পাবে, টাকার গরম দেখাবে শাস্তি সে পাবে পাবে। আচ্ছা লিটন, জি খালু জান ফিরেছে? খালুজন তো চিটাং গেছে, কালকে ফিরবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই তুপা কোথায় রে? তো বাবা সাদে সাদে কান্তাছে, ফোন আইছিল, ফোন ধরে না, কইতে গেছে জারি দিছে। আচ্ছা যা। এই তুপা, তোর মতো মেয়ে এই বাড়িতে ছিল জন্য আমার মতো পুলক তোদের এখানে থাকতে পেরেছে। তুই না থাকলে আসলে এই বাড়িতে আমার থাকা সম্ভবই হতো না, সবে আমাকে বেরি করে দিত। কিন্তু আজকে ওই বিকেলে তোর সঙ্গে যে ব্যবহারটা আমি করেছি সেই জন্য আমি সরি। কিন্তু আমি মনে এখনো করি যে তোর মতো বড় লোকের মেয়েদের এই শাস্তিটা প্রাপ্য। অবশ্য তোর জন্য শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আসলে হয়েছে কি তো বসন, ওই ভ্যান গাড়িতে উঠলে মাথা ঠিক থাকে না। তোপা, আমি কিন্তু আজ রাতেই চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? বাসা থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছি। কোথায়? এত বড় পৃথিবীতে আমার মতো বাউন্ডেলের জায়গা হবে না? নিশ্চয়ই হবে। ভালো থাকিস তোপা। এই যে তুই কিন্তু আমাকে যেতে দিলি না, এরপরে যদি আমি বাসা থেকে না যাই তুই কিন্তু ওই কুকুরের মতো দূর 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 করে তাড়িয়ে দিতে পারবি না। ঠিক আছে? গুড গুড। দাঁড়াবো না। তুই কর, ওই তোর ওই ফোনটা দে তো। মোবাইল আছে? কেন? কাজ আছে, দেখ। বন্ধ করে রেখেছিস কেন? আচ্ছা ওই রনির নাম্বার কত দে তো। রনির নাম্বার কেন? দে না, একটু নাম্বারটা দে না। তুমি রনিকে চেনো কি করে? আর নাম্বারটাকে দে। শোন, কেউ ফোন করলে সেই ফোনটা ধরতে হয়। নে, রিং হচ্ছে, কথা বল। হ্যালো। আশ্চর্য, ল্যান্ড ফোন ধরছো না, মোবাইল বন্ধ করে রেখেছো। কি হয়েছে বলো তো? কিছু না। বিকেলে কোথায় গিয়েছিলে? কি হলো, কথা বলছো না কেন? রাখবো। রাখলাম মানে? এই শোনো, কাল ভোরে আমরা একসাথে মেঘনাপাড়া যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তুপা, সত্যি করে বলো তো কি হয়েছে? কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু ভোর 6টায়। ঠিক আছে। ওকে দেন,
বাই। হ্যালো, আশ্চর্য, আবার ঘুমিয়ে পড়েছো? কি করব? তাহলে 1 ঘন্টা আগে আমাকে ফোন করে ঘুম ভাঙাতে বললে কেন? কেন ভেঙেছো? আশ্চর্য। উঠছি বাবা। তুমি এখন কোথায়? আমি তোমার বাসার সামনে। বাসার সামনে মানে? উফ, তোমাকে না কতদিন বলেছি বাসার সামনে আসবে না। তোমাকে নিয়ে আমি আর পারি না রনি। উফ, হ্যাঁ আসছি। তুমি বাসার সামনে থেকে সরে যাও। তোমার না তৈরি হয়ে থাকার কথা ছিল, এতক্ষণ ঘুমালে কেন? না সরলে আমি কিন্তু বেরোবো না। আচ্ছা 5 মিনিট মধ্যে বেরোতে হবে কিন্তু। 5 মিনিটে হবে না, 15 মিনিট লাগবে। আশ্চর্য। অসহ্য, যেন ওর কথা মতো সব কিছু চলবে। কিরে, এখনো পুরোপুরি ঘুমাচ্ছিস? কি করব? কি করবি মানে? একটা ছেলে তোর জন্য তার আরামের ঘুমকে হারাম করে তোর জন্য রাস্তা দাঁড়িয়ে আছে, আর তুই এখন ঘুমাবি? তুমি জানলে কি করে? বললাম তো জানি। কি জানো? আমার নাম হচ্ছে সব জানতা জানে আলম, ওরফে পুলক। পুলক সব জানে। পুলক ভাইয়া দাঁড়াও, যেও না। কি জানো বলো পুলক ভাইয়া। বলো কি জানো। আমি বললে তুই খুব লজ্জা পাবি, সেই জন্য কথাটা বলবো না। বলো যে জানি না। আমি জানি। জানো না? জানি তুপা। জানোই যখন। আচ্ছা বলো তো, বের হচ্ছি বলেও রনিকে রাস্তায় দাঁড় করে রেখে আমি বের হচ্ছি না কেন? বললাম তো তুই লজ্জা পাবি। বলো যে জানো না। আমি জানি তুপা। জানো না, জানলে বলো। আমার সামনে দিয়ে রনির কাছে যেতে তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তুই রনিকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস পুলককে। আশ্চর্য, তুপা। রনি, তুমি এখন যাও।
আমার কোথাও যেতে ভালো লাগছে না। আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার বোঝার কথা না, দিস ইজ মাই প্রবলেম। তুপা, আমি কিন্তু তোমার জন্য সে সকাল থেকে দাঁড়িয়ে আছি। সরি রনি, কিন্তু প্রবলেমটা যদি তুমি প্রবলেমটা আমার, প্লিজ। আচ্ছা, প্রবলেমটা কি আমাকে বলা যায় না? আমি আসলে পুলক ভাইয়াকে ভালোবাসি। কি? পুলক ভাইয়া? সেটা আবার কে? কোন দিকে যাবো স্যার, ডানে না বামে? আমরা অলওয়েজ লেফট, বামে যা। জি স্যার। থাম 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 থাম। সংগ্রামী বন্ধুগণ, অনেক ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা অশনি সংকেত শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি শনির দৃষ্টি দেখতে পাচ্ছি। যদি তাই না হবে, তবে দেশে এত বড় বড় নেতা থাকতে আমাদের কেন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হবে? আপনারা সবাই প্রশ্ন করুন যে রাস্তা তুমি কার? রাস্তা কি বলবে? বন্ধুগণ, রাস্তাকে প্রশ্ন করুন, রাস্তা বলবে। কিন্তু এই রাস্তার উপরে ইট, বালি, সুরকি, রড ভাঙার এসব রেখে রাস্তার চলাচল নষ্ট করছে, এই অধিকার তাদের কে দিয়েছে? রাস্তা দখল যেখানে সেখানে বাধা দিলে বাঁধবে লড়াই। জিততে হবে। এই লড়াই। শান্ত হন বন্ধুগণ, লড়াইয়ের কোনো বিকল্প নেই, লড়াই করেই আমাদের বাঁচতে হবে। এইভাবে যারা রাস্তা দখল করে বিল্ডিং তৈরি করছে, তাদের আগামী দিনে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেওয়া হবে। রাস্তা না জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সকল বাজে রাস্তা না। সকল বাজে রাস্তা। চা খাবে? আচ্ছা, তুমি কি অপর্ণা সেনের নতুন ফিল্মটা দেখেছো, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার? ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় তোমারও ভালো লাগবে। আজই দেখবে, কাল কিন্তু ফেরত দিবে। নাও। তোমার সাথে কি আমার আবার দেখা হচ্ছে? কি স্টুপিডের মতো কথা বলছো? দেখা হবে না কেন? তুপা, তুমি যে কিভাবে পারো? কি পারি? আমার খুব অস্থির লাগছে, আমার দম বন্ধ হয়ে আসছে। পানি খাবে? না, আমি একটু বাইরে যাব। যাও। তুমিও চলো। আমি যেতে পারবো না। তুপা, প্লিজ চলো। আমি বলেছি তো, আমি যেতে পারবো না। কি ভাবো তুমি নিজেকে? যখন যা ইচ্ছে তাই করবে? এতদিনের সম্পর্ক হঠাৎ মনে হলো শেষ, ব্যাস মিটে গেল। সম্পর্ক রাখবো না এ কথা তো আমি বলিনি। আশ্চর্য, এই বলছো পুলক ভাইয়াকে ভালোবাসো, আবার বলছো আমার সাথে সম্পর্ক রাখবে।
আচ্ছা রনি, সম্পর্ক মানেই কি ভালোবাসা? হ্যাঁ, সম্পর্ক মানেই ভালোবাসা। তুমি ভুল করছো। আমার মনে হয় না আমি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। খুব সঙ্গী পাল্টাতে ইচ্ছে করছে, তাই না? কিছু কিছু মেয়ে আছে না, একজনের সাথে খুব বেশি দিন ভালো লাগে না। এক্সকিউজ মি, তুমি হচ্ছ সেই দলের মেয়ে। তোমার মতো Excuse me, মেয়েদেরকে রনি। নতুন মাথা পেলে ঠিক থাকে না মাথা, তাই তো? পুলক ভাইয়া সম্পর্কে আর একটি কথাও বলবে না। কেন? তোমার পুলক ভাই কি? তোমার পুলক ভাইয়া দেবতা? আমার পুলক ভাইয়া দেবতা না, তোমার মতো পুরুষও না। সে একজন মানুষ, সে একজন মানুষ। সালাম আলাইকুম স্যার। স্যার স্যার ভালো আছেন স্যার? জি জি স্যার, জি স্যার। বলুন কি স্যার? স্যার স্যার ঈদ বালু কিছু নেয়নি তো স্যার? ও হ্যাঁ, তা কিছু ডিমান্ড থাকলে বলা, এই আর কি স্যার। জি স্যার। স্যার 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 আমি বিষয়টা দেখছি স্যার। হ্যাঁ স্যার, না 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 স্যার, আমি দেখছি স্যার। জি 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 স্যার, জি স্যার। ওই পুলক নামক ছেলেটার বিরুদ্ধে স্যার অভিযোগ অনেক স্যার। না স্যার, ও স্যার কারো কাছ থেকে চাঁদা নেয় না স্যার। উল্টো চাঁদা দিতে এলে স্যার কান ধরে উঠবোস করাচ্ছে স্যার। স্যার 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 সে তো চোর ডাকাতো না স্যার। জি স্যার, তবে স্যার এই আন্ডারওয়ার্ল্ডের সাথে কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়টা আমরা দেখছি স্যার। জি স্যার, স্যার যদি থেকেও থাকে তাহলে স্যার এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করা ঠিক হবে না স্যার। জি জি স্যার, জি স্যার, জি স্যার, আমি আপনাকে জানাবো স্যার। জি জি স্যার, জি জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার তুপা, রনি, তুমি ভাবছো আমি নতুন কোনো মোহে পড়ে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? ধারণাটা ঠিক না। তুপা, তুপা আমি এত কিছু বুঝি না। বুঝি না বললে তো হবে না। পুলক ভাইয়া নিজেও জানে না আমি তাকে নিয়ে এতটা ভাবছি। এই যে তার প্রতি আমার এত ব্যাকুলতা, বিশ্বাস করো এর মধ্যে এতটুকু মোহ নেই, কোনো লোভ নেই। বিশ্বাস করো। কি আছে পুলক ভাইয়ার? একটা বাউন্ডুলে ছেলে, চালচুলো নেই, গাড়ি বাড়ি নেই, টাকা পয়সা নেই। এর থেকে লাইফ পার্টনার হিসেবে তুমি অনেক বেটার। কিন্তু তারপরেও তুপা, তুপা, তুপা আমি জানি আমার একজন বন্ধু আছে, যে বন্ধুর নাম হচ্ছে তুপা। আমি সারাদিন যা কিছু করি আমার সেই বন্ধুটির জন্য করি। আমার ভাবনার মধ্যে। আমি জানি রনি। জানোই যখন, তাহলে কেন হচ্ছে এমন করছো? রনি, আমি অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি তোমাকে যে আমার ভালো লাগে না তা কিন্তু না। তোমার সাথে গল্প করতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, সবই ঠিক আছে। কিন্তু তবে আমি যখনই পুলক ভাইকে দেখি আমার সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমি আর নিজের মধ্যে থাকি না। আমি বাসায় থাকলে আমার ফোনটা পর্যন্ত বন্ধ রাখি। ওর চেহারা দেখলে আমি আর কারো কথা ভাবতে পারি না। ওর কণ্ঠস্বর শুনলে আমি আর কোনো কিছু শুনতে পাই না। কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা। তখন আমার মনে হয় তুমি অনেক দূরের মানুষ।
হ্যালো। আমি আর পুলিশকে ঠেকাতে পারলাম না। পুলক যখন তখন অ্যারেস্ট হতে পারে। কি বলছো? হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়ে পুলিশ এতদিন ওকে কিছু বলেনি। আর একটা দিন দেখলে পারতে, ফাইনালি আমি কথা বলতাম। আমি পুলিশকে বলে দিয়েছি যে আমি আর এ বাড়িতে পুলককে জায়গা দিচ্ছি না, তোমরা অ্যাকশনে যেতে পারো, ঠিক আছে? আর তুই পুলককে এ বাড়িতে ঢুকতে দিবি না, দারোয়ানকে বলে দিবি যেন গেট না খোলে। আচ্ছা। রনি, তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে। তুপা প্লিজ এমনভাবে বলো না। প্লিজ রনি, যাও না। তুপা রনি প্লিজ যাও। রনি, এই রনি, তুমি এখানে এভাবে শুয়েছিলে কেন? ওঠো বলছি। আমি সে কখন থেকে তোমাকে খুঁজছি, ফোন করছি, রিং হচ্ছে, অথচ তুমি ফোন ধরছো না। কই শুনিনি তো। তোমার মোবাইলটা বের করো, দেখো কতগুলো মিস কল। 137টা। কি হয়েছে, ফোন ধরনি কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বললো তোমাকে ভালোবাসি না? তুমি তো তোমার পুলক ভাইয়াকে ভালোবাসো। কাকে? পুলক ভাইয়াকে? ওফ রনি, বানিয়ে বানিয়ে কি সব বলো না। বানিয়ে বলছি না তো, যা সত্যি তাই বলছি। তুমি এই পার্কে শুয়ে থেকে কি সব আজে বাজে স্বপ্ন দেখো না, মেজাজটাই খারাপ হয়ে যায়। তুমি সত্যি তোমার পুলক ভাইয়াকে ভালোবাসো না? না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তাহলে আমার মাথায় হাত রেখে বলো। সত্যি তোমাকে ভালোবাসি। ভাইজান, আপনার চুপ করে আপা সাদা দিতে হয়েছে। পুলক ভাইয়া, পুলিশ তোমাকে খুঁজছে। বাবা পুলিশকে বলে দিয়েছে তোমাকে অ্যারেস্ট করতে। তাই নাকি? ভালো তো। তুমি বুঝতে পারছো না, আমি সিরিয়াসলি বলছি। আরে না, আমি সিরিয়াসলি নিচ্ছি। মানে কি করবে, আমাকে জেলে আটকে রাখবে? আচ্ছা, খাওয়া দাওয়া দেবে তো? এটা অবশ্য রাষ্ট্রের ডিউটি, যে বেকার ছেলেরা কোনো কাজ পাচ্ছে না তাদের খাওয়া দিচ্ছে। গুড, ভেরি গুড। বাবা তোমাকে বাসায় ঢুকতেও নিষেধ করেছে। তোর বাবার এখান থেকে পুলিশ ধরলে তার প্রেস্টিজ যাবেই তো। হয়তো। শোন তো বাপ, আজকে যেহেতু ঢুকে পড়েছি, আজকে রাতটা এখানে থাকি। কিন্তু পুলিশ যদি আসে? পাগল হয়েছিস? তোর বাবা হচ্ছে এই সমাজের মাথা। মাথার বাসা থেকে কখনো পুলিশ কাউকে অ্যারেস্ট করে না। পুলক ভাইয়া, সারাদিন কোথায় ছিলে? তোমাকে যা খুঁজেছি। দাঁড়াও, আজ থেকে এই মোবাইলটা তোমার। নতুন ফোন রে? তোরটা? এই যে। না, আমাকে বরং এই পুরনটা দে, তুই নতুনটা রাখ। কেন? রাখ না, নতুন জিনিস তোকে ভালো লাগবে। উফ, তোমাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা তুই এটাও রেখে দে, আমার ফোন লাগবে না। রাখো তো। দাঁড়াও,
আমি ওখান থেকে তোমার সাথে কথা বলছি। হ্যালো, আমি তুপা। কাকে যাচ্ছেন? আমি আপনাকে কিছু বলতে চাই। আচ্ছা বলুন। কটা দিনের জন্য কি বাউন্ডুল এক্সপ্রেস বন্ধ রাখা যায়? কেন বলুন তো? প্রথম কারণ হচ্ছে পুলিশ আপনাকে খুঁজছে। যদি পুলিশ আপনাকে ধরে ফেলে তাহলে বাউন্ডুল এক্সপ্রেস এমনিতেই বন্ধ হয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ কিছুদিনের জন্য বন্ধ রেখে পরে চালু করাটা ভালো না? আচ্ছা, আপনার প্রথমটা তো শুনলাম, এবার সেকেন্ডটা বলুন। তুপা নামের একটি মেয়ে অনেক দিন ধরে চিন্তা করে দেখলো সে রনিকে ভালোবাসে না, সে ভালোবাসে পুলককে। আর সে যেহেতু সত্যি সত্যি পুলককে ভালোবাসে, সে চায় না তার ভালোবাসার মানুষটি জেলখানায় বন্দি থাকুক, কারণ তাকে নিয়ে রয়েছে তার অনেক স্বপ্ন। কোনো ধনির দুলালির কুপ্ররোচনায় কমরেড পুলক কখনো মাথা নত করবে না। কি? আস্তে 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 প্লিজ প্লিজ। হ্যালো, হ্যালো, এটা তুপার নাম্বার না? তোপার ফোন ছিল, এখন তোপার ফোন নেই। একটু তুপাকে দেওয়া যাবে? তুপা তো শুয়ে পড়েছে ভাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি জানি তুপা আপনার পাশে আছে, ওকে ফোনটা দিন। বললাম তো তুপা নেই। আপনি খুব বাড়াবাড়ি করছেন, দিন দিন ফোনটা তুপাকে দিন। এই বাদর ছেলে, এই কে বলছো তুমি? কেন মনিটরের নাম্বার ওঠেনি? বাদরামা করছেন কেন? হ্যালো। হ্যালো তুপা, তুমি কাজটা ভালো করনি। কোন কাজটা? তুমি আমাকে খুন পর্যন্ত করতে পারো, কিন্তু অপমান করতে পারো না, সেই অধিকার আমি তোমাকে দেইনি। এত রাতে এসব কথা শুনতে আমার ভালো লাগছে না রনি। খবরদার খবরদার তুপা, ফোন রাখবে না প্লিজ রনি, চিৎকার করে কথা বলবে না। শোনো তুপা, আমার ফোন রিসিভ করতে ইচ্ছে না করলে কেটে দিবে, কিন্তু পুলককে দিয়ে ফোন ধরে আমাকে ইনসাল্ট করবে না। তুমি আমাকে বলো তুমি এত রাতে কেন ফোন করেছো? সো হোয়াট? ওই পুলককে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তুপাকে আমি কখনোই পেতে দেব না, কখনোই না। তুপাকে তুমি পাবে না পুলক, তুপাকে তুমি পাবে না কোনোদিন। তুপা কোনোদিন তোমার হবে না। না তুপা, আমি তোমাকে খুন করব না, আমি তোমাকে মারব না, আমি তোমাকে কিডন্যাপও করব না। যে তুপা আমাকে এভাবে ফিরিয়ে দিয়েছে, তার কাছে আমি প্রেম ভিক্ষে চাইব না।
তোমরা আমাকে কেউ চেনো না। কেউ তোমরা আমাকে চেনো না। পুলক ভাইয়া, আজ কোথাও না গেলে হয় না? না, জরুরি কাজ আছে। কেন? কারণ আমার জন্য স্বপন, মুন্না, ইকবাল, মৃদুল ওরা ওয়েট করছে। তোমাদের সবাইকেই কিন্তু পুলিশ খুঁজছে। সেই জন্য তো তাড়াতাড়ি ওদের ওখানে যাব, ওদের সাবধান করতে দেওয়ার জন্য। তা কখন ফিরবে? এই মনে কর যে সন্ধ্যা সন্ধ্যা ফিরে আসবো, বেশি রাত করবো না। ওদের সাবধান করতে তোমার সারাদিন লেগে যাবে? আরে তুপা, একটা চলমান মুভমেন্টকে একটা ডিসিশনে তো আর আটকানো যায় না। ওদের সবার সঙ্গে বসে দীর্ঘ আলোচনার পরে আমরা একটা সিদ্ধান্তে আসবো। ঠিক আছে? ওকে পাগলি, জায়গা তাড়াতাড়ি ফিরে এসো। তুপা তুপা, ঠিক আছে, থাক, ফিরে আসবো। ওকে, বাই। ওকে, বাই। মা, কটা দিন ধরে আমার মনটা খুব খারাপ। মা, তুমি তো জানো আমি তুপাকে ভালোবাসি, তুপাও আমাকে ভালোবাসে। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। মাঝখান থেকে ঝামেলা বাঁধালো তুপার এক খালাতো ভাই। ভাইটির নাম পুলক। সে প্রতিদিন রাস্তাঘাটে আমাকে নানানভাবে অপমান করছে, মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছে। মা জানো মা, গতকাল সে আমার মাথায় রিভলভার পর্যন্ত ঠেকিয়েছে এবং বলেছে আর একদিনও যদি তুপার সঙ্গে আমাকে দেখে তাহলে তোমার কাছে আমাকে আর ফিরতে দিবে না। আজ আবার আমাকে খবর পাঠিয়েছে দেখা করার জন্যে। আমি তো কাপুরুষ নই মা, আমি তুপাকে ভালোবাসি। তাই ওই কাপুরুষটার সাথে আমি আজ দেখা করতে যাচ্ছি। ওর মুখের উপর বলবো তুপাকে আমি ভালোবাসি। দোয়া করো মা, হয়তো আর ফেরা হবে না। ইতি, রনি। মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, উত্তরা থানা। বিষয় প্রাণনাশের হুমকি প্রসঙ্গে। জনাব, আমি মাহমুদুল হাসান রনি, আপনার থানার অন্তর্গত রবীন্দ্র সরণির স্থায়ী বাসিন্দা। একই এলাকার তুপা নামের একটি মেয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কে ঈর্ষান্বিত হয়ে তুপার খালাতো ভাই পুলক আমাকে প্রতিদিন প্রাণনাশের হুমকি দিচ্ছে। গতকাল সে আমার মাথায় রিভলভার ঠেকিয়ে বলেছে আর কোনোদিন যদি আমাকে তুপার সঙ্গে দেখে তাহলে নৃশংসভাবে আমাকে হত্যা করা হবে। ঘটনাটিকে থানায় অবহিত করা প্রয়োজন মনে করে লিখিতভাবে জানালাম। নিবেদক মাহমুদুল হাসান রনি, উত্তরা। আপনি আপনার রনি ভাই ডাকে। ড্রয়িং রুমে বসতে বলো। বসবো না, এটা আপনার ভাই ডাকে। তুপা, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলো। না তুপা, আজ আর ভেতরে যাব না।
তোমার সাথে এখানে অল্প কিছু কথা বলবো। কি বলবে বলো। আমার দুটো কথা শোনার সময় নিশ্চয়ই তোমার হবে, কথা দিচ্ছি। এরপর তোমাকে আর বিরক্ত করবো না। আজ তোমাকে একটা অদ্ভুত খেলা দেখাবো। এত রাতে আমার কোনো খেলা দেখতে ইচ্ছা করছে না রনি। বিশ্বাস করো, ছোট্ট একটা খেলা। এরপরে শুধু আজ রাতের জন্য না, সারা জীবনের জন্য তোমার জীবন থেকে আমি বিদায় নেব। আচ্ছা, আমি যদি এখন মারা যাই, আমার মৃত্যুর জন্য কে দায়ী হবে বলতে পারো? আমি। অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে তো আমি দায়ী করতে পারি না। আমার মৃত্যুর জন্য দায়ী হবে তোমার পুলক ভাইয়া। বলো কিভাবে? কিভাবে? সেই খেলাটাই এখন আমি তোমাকে দেখাবো। বলো তো এটা কি? ডিজেল। রনি, এখন দেখো এই ডিজেল দিয়ে আমি কিভাবে গোসল করি। রনি, ভালো হচ্ছে না। রনি, ভালো হচ্ছে না। রনি, এটা কি বলো তো? একটা ছোট্ট দেশলাই। এই দেশলাইয়ের আগুন যদি আমি গায়ে দেই, রনি, ভালো হচ্ছে না। কি হবে বলতে পারো? রনি, ভালো হচ্ছে না। রনি, 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 রনি। হ্যালো হ্যালো, এই দাঁড়া দাঁড়া। হ্যালো তুপা। হ্যাঁ পুলক ভাইয়া। হ্যাঁ তুপা, হ্যাঁ বল। পুলক ভাইয়া। তুপা, কি হয়েছে? আরে কাঁদছিস কেন তুপা? ওর মৃত্যুর জন্য তোমাকে দায়ী করা হয়েছে। পুরো বাড়ি পুলিশে কিচকিচ করছে। তুমি এদিকে এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, ঠিক আছে। স্বপন, মুন্না, বেলাল, মৃদুল, তোরা কয়েকদিনের জন্য গা ঢাকা দে, যা এখান থেকে। কেন, কি হয়েছে? এই ভাইয়া, কি হয়েছে? আমি একটা খুনের মামলায় ফেসে গেছি। কি বললেন? এখন কি হবে? যা তো তাড়াতাড়ি খেতে যা, আর কয়েকদিন এটা বের করবি না, যাও। এই ঘোরা ঘোরা। হ্যালো তুপা। হ্যাঁ বলো। এখনো তো দেখছি যে পুলিশ বাসা ঘিরে রেখেছে। তুমি এখন তাড়াতাড়ি ঢাকা থেকে চলে যাও। ঢাকা ছেড়ে কোথায় যাব? আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। মফক্কর আঙ্কেলের বাংলো আছে। মোফাক্খার আঙ্কেল? আর ওখানে পৌঁছে আমাকে ফোন দিবে প্লিজ। ওকে, ভালো থাকিস।
এই কেটে রে তুই, এই খবরদার আগারি কলম গুলি করে দেবো, জানে মেরে ফেলাবো। এই খবরদার হাত উঠতে তোর ভিতরে ঢুকেছিস কেন? লম্বা ছুঁয়ে পড়, শুয়ে পড়। গেট বন্ধ ছিল তাই ঘুরে এসেছি। তুই এখানে আসছিস কেন? আমাকে মোফাক্কার আঙ্কেল পাঠিয়েছে। হ্যাঁ, আমার নাম পুলক। ও ও ঠিক আছে, ওঠেন। আপনার থাকার ব্যবস্থা ওই যে ওই ঘর দিকে যান। হাত নামান, কিছু মনে করেননি তো? না। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা ঘরে কিটা যায়? ওখানে গেছিস কি জন্যে? এদিকে আয়। ডর লাগে। ডর নাই, তুই আইসে পর। মাগো, দেখে মনে হয় খুন টুন করে আসছে। উহ, কাজটা আপনি মোটেও ঠিক করলেন না। আমার কিছু করার ছিল না মা। কিছু করার ছিল না মানে? কাকে জিজ্ঞেস করে আপনি ওই লোকটাকে এখানে থাকতে দিলেন? উফ, আমি আর কিছু ভাবতে পারছি না। আচ্ছা, এই লোকটা যে পুলিশের লোক না, তা আপনাকে কে বললো? এমন তো হতে পারে ও আমাকে ধরার জন্য। না না না, সেও একজন অপরাধী। অপরাধ না করে কি কেউ সাত করে এখানে থাকতে আসে মা? কিন্তু আপনার তো কাউকে এখানে থাকতে দেওয়ার কথা না, আপনি থাকতে দিলেন কেন? এমন একটা লোক তাকে এখানে পাঠিয়েছে মা, তার কথা না শুনলে এখানে থাকতে পারবেন না, আরো বড় বিপদ হতে পারে। মানে? লোকটাকে জায়গা না দিলে যিনি পাঠিয়েছেন তিনি উল্টো আমাকে সন্দেহ করবেন, ভাববেন বাড়ির ভেতরে এমন একটা কিছু হচ্ছে যা আমি তার কাছে গোপন করতেছি। নিজে এসে খোঁজ খবর নিলে আপনি ধরা পড়ে যেতেন। আমি তো ধরা পড়েই গেছি। না না, সে কিছুই বুঝতে পারেনি, সেও আপনার মতো ডরে ডরে আছে। এদিককার লোক তো না মা, ঢাকা থেকে এসেছে। কি করে এসছে জানেন কিছু? তা তো জানি না মা। জানেন না কেন? ও মা, আপনি কি করে এসেছেন আমি জানি কিছু, উপরকার হুকুমে থাকবার দিছি না। জায়গা দিয়েছেন, হুট করে আবার ওদিকে পাঠালেন কেন? আপনি যে ওদিকটা আছেন তা তো আমি জানি না, আমি তো মনে করছি আপনি এই দিকেই আছেন। সে যেন আমাকে আপনার মেয়ে বলেই জানে। তা জানবে। আসি মা। ঠিক আছে, ফলো করো। হ্যাঁ আচ্ছা স্যার, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এই টিপিক্যাল পুলক কই? জানি না। জানোস না? কান্ধার মরে গেলেও কানকে ধরুন। চুপ! পুলক ভাই যে এরকম একটা কেসে ফেসে যাবে এ আমি কল্পনাও করিনি। স্বপন ভাই, এই ঢাকায় থাকাটা ঠিক হচ্ছে না রে। বাইরে যেতে চাস কিন্তু টাকা পয়সা তো নেই। আমারও তো। আমরা এতগুলো ছেলে সাফার করছি শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য। শোন, আমি জানি যে তুই জানিস পুলক কোথায়। আর একটা ব্যাপার, আজ হোক কাল হোক পুলিশ কিন্তু পুলককে ধরবেই। আজকে যদি আমরা পুলককে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারি তাহলে অনেক ভোগান্তি থেকে আমরা বেঁচে যাব মা। আর পুলিশের কাছে তো এটা প্রমাণিত হবে যে আমরা পুলককে প্রশ্রয় দিচ্ছি না। বল না মা, পুলক কোথায়? আমি জানি না বাবা। আর কত তুই আমাকে নিচে নামাবি? পত্রপত্রিকাগুলো যাতা লিখছে,
এখন শুধু কোমরে দড়ি পরানো বাকি। বল পুলক কোথায়? আমি জানি না বাবা। কেন যে আমি ওই হারামজাদাকে বাসায় জায়গা দিয়েছিলাম জানি না। গড নোস, গড নোস। কেন যে হুট করে তুপার মাথাটা খারাপ করতে গেলাম, তুপাটা যে এখন কি করছে। বাহ, এখানেও নেটওয়ার্ক আছে। থাক, কে কোথায় আড়ি পেতে বসে আছে কে জানে। আর যোগাযোগ করি বা লাভ কি? আর কি স্বাভাবিক জীবন ফিরে পাবো? কত মানুষের জীবনে তো কত কি হারিয়ে যায়, তুপাও নয় হারিয়ে গেল। আচ্ছা, এই বৃদ্ধটাকে এবার কতটুকু বিশ্বাস করা যায়? বিশ্বাস না করি বা উপায় কি? কে কে? খাবার দিয়েছি যে। শান্তি শান্তি, খাবারের কথা শুনে মনে হচ্ছে কতদিন খাই না। আচ্ছা, কি নাম তোমার? বেথুন। বেথুন, বাহ সুন্দর নাম তো। আচ্ছা বেথুন, তুমি কি দিয়ে ভাত খাবে? ইসা মাছ আর কলমি শাক দিয়ে ডাল রাঁধছি। চলো। বাবা, বাবা চলো, উনার লাগে একসাথে খাবা। ওনারে খাইতে দে, এখন আমি একটু পরে খাবো মা। আপনার মেয়েটা খুব ভালো বাবা, ওর জন্য তো বেঁচে আছি। আচ্ছা, এই মানে মেয়ের মা কোথায় থাকে? আমার মা পৃথিবীতে আমার জন্ম হওয়ার পরে আমার রাইখা চলে গেছে, এক দণ্ড আর থাকে নাই, তাই না বাবা? সরাসরি আল্লাহর কাছে চলে গেছে। আই এম সরি। চাচা চলেন খেয়ে নিই। আপনি খেয়ে নেন, ওনারা খেতে দেবেন, আমি পরে। আসেন আসেন। বসেন। তুমি খাবে না? আমি পরে খাবো। কেন? খাও আমার সঙ্গে। আপনি খান তো, আমি বাবার সঙ্গে খাবো। আপনি খাতে থাকেন, আমি আসতেছি। মানুষটাকে আপনার কিরকম মনে হচ্ছে? এখনো কিছু বুঝতে পারছি না, আপনি খেয়াল রাখুন। আমি একটু ওনার ঘরে দেখে আসি। যান। ওমা, আপনার খাওয়া হয়ে গেছে? রান্না খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার একটা কথা কই, কিছু মনে করবেন না তো? বলো। আসার সময় দেখলাম হাতে কোনো কাপড় চোপড় নিয়ে আসেন নাই। না আসলে মানে ঠিক মতো আনাই হয়নি। আনতে না পারলে আনবেন কেমনে? আপনার মতন যারাই এখানে আসে, কেউ তো আর বেড়ায় বেড়াসে না, লুকায় থাকতে আসে। না না, লুকিয়ে থাকতে আসবো কেন? আমি তো বেড়াতে এসছি। সে আমি জানি, থাক, ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার শাড়ি দিমনে ওইটা পরে শুয়ে থাকেন। কই যান? এই যে একটু এইদিকে যান, বাড়ির ভেতরে কোনো অসুবিধে নেই।
যান ঘুরে ঘুরে বাউন্ডারির ভেতরে সব কিছু দেখে নেন। তা আমারে জিজ্ঞেস না করে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। অবশ্য 2-4 মাইলের মধ্যে তেমন কোনো লোক বসতি নাই, তাহলেও হুঁশিয়ার থাকলে ক্ষতি তো কিছু হবে না। যান। ওই ছেলে পুলিশের লোক না মা, দেখে বোঝা যায় না। মুখ দেখে চেনা যায় না। ও যদি পুলিশের লোক না হয়, ক্রিমিনাল তো বটেই। শেষেরটাই ঠিক হবে না। মুখ দেখে কি বোঝা যায় যে ও কোনো ক্রাইম করে এসছে কিনা? মানুষের মুখ দেখে বা ওর সাথে কথা বলে বোঝার কোনো উপায় নেই। মানুষ কি মা? মানুষ আসলে এই বনের লতা পাতার মতন, এক একটা এক এক রকম। লতা পাতাগুলো এক একটা এক এক রকম হলে কি হবে? বিবাদ তো করে না, সবাই মিলে কি সুন্দর মিলেমিশে থাকে। দেখো না মা, যে মানুষ একসাথে থাকতে পারে না কেন মিলেমিশে? মানুষ যে বুদ্ধিমান প্রাণী, ওই বুদ্ধির ধাক্কা সামলাতে না পেরে বিবাদ করে। আসতেছে মা। তুমি কেন কষ্ট করে 7 সকালে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলে? কতদিনের আধোয়া কাপড়, হেগলান পরা যায়? ও বাবজানের কতদিন থাকা লাগবে? তা তো ঠিক বলতে পারছি না। অনুমান? আমি তো পারলে আজই চলে যাই, এখানে থাকতে আমার খুব বেশি ভালো লাগছে না। আমি থাকলে ওনার খুব মানে আপনার খুব অসুবিধা হয়, সেটা আমি বুঝি। কোনো অসুবিধা হয় না বাবজান। তুমি কি তারা চলে যেতে বলেছো? না না না, এগুলা আপনার পকেটে ছিল। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার যে সব জামা কাপড় ধুয়ে দিলে, এখন আমি পরবোটা কি? লাগলে আরেকখান শাড়ি দিব। আমাকে যদি সব শাড়ি কাপড় দিয়ে দাও, তুমি কি পরবে? আপনারা যারা এখানে আসেন তাকে দরদ দেখে মরে যাই। এখান থেকে যখন চলে যান তখন আর কোনো খবরও থাকে না কারো। বেথুন, তুমি এত ভালো কেন বেথুন? আচ্ছা বেথুন, আমি যদি এখান থেকে যেতে না চাই, তুমি আমাকে থাকতে দিবে? আপনিও চলে যাবেন আমি জানি। তুমি জানো না বেথুন, আমার যাবার কোনো জায়গা নেই। এমনিতেই রাতে আমি একটু ভয় ভয় থাকি না, মানে ওই ভানভুনিতা করে একটু কথা বলি আর কি। হ্যাঁ কি? না না, ভয়ের কিছুই নেই। আপনি এখানে থাকলেই বুঝতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আবার পরে ফোন করব। কতদিন যে এখানে থাকা লাগে আল্লাহই জানে। হয়তো দেখা গেল যে আর কোনোদিনই যাওয়া হলো না। আচ্ছা, তুপাটা যেন কি বলতে চেয়েছিল? এদিকে আমার স্বপন, মুন্না, ইকবাল, মৃদুল, ওদের অবস্থা কি? একবার ফোন করবো নাকি? না বাবা, দরকার নেই। ইদানিং নাকি ফোন খুব রেকর্ড করা হচ্ছে। বেথুন, মেয়েটা খুব আশ্চর্য। খাতি আসেন, খাবার বাইরে রাখছি। খেতে ইচ্ছে করছে না, খাবো না। না খালি একটু বলা লাগে, কম করে রাখতাম। গরিবের ঘরের খাবার এখন নষ্ট হইব। এত মেজাজ করে কথা বললে খেতে পারবো না, নরম করে বলো। ঢং দেখলে করে গা জ্বালা করে।
হ্যাঁ, মেঘ দেখছিলাম। আপনার এখানে একা একা থাকতে অস্থির লাগে না? না, চলেন ওইদিকে যাই। সাদা সাদা মেঘ, কালো কালো মেঘ, সারাদিন সারা রাত আকাশ জুড়ে খেলে। আর কি কিছু লাগে ওই মেঘগুলোকে পেলে? আরে যাচ্ছ কোথায় তুমি? মেঘ থাকলে আপনার আর কিছুই লাগে না, কাউকেই লাগে না। আকাশে অনেক মেঘ আছে। আরে বেতন জানো জানো, দাঁড়াও, তুমি তো দেখি আশ্চর্য একটা মেয়ে। আমার হাত ধরেছেন কেন? আরে হাত ধরলে কি হয়? আপনি তো চলেই যাবেন, আমি জানি। আরে না, বসো। কোথায় যাবো বেতন? আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়া মানে ধরা পড়া, আর ধরা পড়া মানে তো... কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? জানি না বেতন, আমি জানি না। আমার বলা যায় না? যায়। তাহলে বলেন। আরেকদিন বলি। আচ্ছা, চলো ফিরে যাই। চলে। আচ্ছা চাচা, কি করা যায় বলুন তো? কি বিষয়ে? আর যদি আমি ফিরে না যাই? আপনি কি এখানে থাকতে পারবেন? পারবেন না। না মানে শুয়ে বসে আর কতদিন কাটাবো? কিছু একটা তো করতে হবে। আপনি সাহেব মানুষ, আপনি কি করবেন? আসলে আমার চাচা, ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, কিছু একটা তো করতে হবে। জঙ্গল থেকে গাছ কেটে 10 মাইল দূরে মাথায় করে নিয়ে যেয়ে বেচতে পারবেন? পারবেন না। কেন পারবো না? মানুষজন করছে না। আরে এখানকার মানুষ কি আর মানুষ? পা ফাটা গা ফাটা সব ছোট লোক, তাকে সঙ্গে আপনার মিলে? চাচা, কালকে সকালে যখন দেখবেন যে কুড়াল হাতে নিয়ে গাছ কাটছি, তখন বুঝবেন বিপদে পড়লে মানুষ কি না পারে। ওই যে কথায় আছে না, বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আরে না না, আপনি আমাকে চেনেনই না। কিন্তু এত সুন্দর একটা ছেলে ক্রিমিনাল হয় কি করে আমি বুঝতেই পারছি না। সত্যি এত সহজ সরল ছেলেটা এত ভালো। ওর জায়গায় অন্য কোনো পুরুষ হলে আমার এখানে এক রাতও থাকা হতো না। আরে না, আপনি আমাকে পুরুষ চেনাবেন না তো প্লিজ। ছেলেটা তো জানে আমি বুড়ো দারোয়ানের মেয়ে, আমার সম্পর্কে এখনো কিছু জানেই না। আর একটু আগেই দেখলাম ওই বুড়োটার সাথে জানি কোথায় গেছে। আর সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন? আমি যতই মনে করছি যে এগুলো সবই আমার অভিনয়, ততই যেন কেন ছেলেটার প্রতি আমার এত মায়া হয়ে যাচ্ছে। সত্যি এত ভালো ছেলেটা। আমার সত্যিকারের পরিচয় যদি সে জানতে পারে, ভেতরে ভেতরে হয়তো খুনই হয়ে যেতে পারে। এত মনটা খারাপ লাগছে কথাটা ভেবে। ঠিক আছে, আজকে তাহলে রাখি।
বাবা আমার একটা বুদ্ধি দেন তো দেখি। আমার বেথুনটা তো আপনি দেখছেন, খুব সহজ সরল একটা মায়ে, বয়স হয়ে যাইতেছে, বিয়ে দিতে পারতেছি না, কি করি কন দেখি। দেখে চিন্তা করে দেখে। মা মরা মেয়ে, যদি বিয়ে দিয়ে যেতে না পারি আমি তো মরেও শান্তি পাবো না। বেতনের অনেক বড় কপাল যে আপনার মতো একজন বাবা পেয়েছে। আমার যদি এরকম একজন বাবা থাকতো। কে এই বেথুন? এই লুকোচুরির মানেটা কি? কার সঙ্গে কথা বলে এতক্ষণ? উফ, আমি আর কিছু ভাবতে পারছি না। এত ভনিত মানুষ করতে পারে? এই যে বাবু, আপনার একটা কথা বলতে আসছি। বাবা আপনার আমার বিয়ের কথা বলতেছে, আমি কিন্তু এখন বিয়ে করব না। কি শুনতেছেন? আপনি বাবারে বুঝাই বলবেন, বলবেন বেথুন তার বাবারে ছেড়ে কোথাও যাবে না। কি হলো, কথা কইতেছেন না কেন? অমন করে কি দেখতেছেন? তোমার বাবার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। ও মা, বাবার সঙ্গে চেহারার মিল থাকবো না তো কার সঙ্গে থাকবো? তাই তো, আমি তো আসলে বোকা। আমি যাই, বাবার একটু বুঝাই বলেন, ঠিক আছে? কি হয়েছে বাবা, কি হয়েছে? ওই মেয়েটা তোমার কি হয়? আমার মেয়ে। চুপ, ফের মিথ্যে কথা, একদম গুলি করে ফেলবো। ওই মেয়েটা তোমার কি হয়? কিছু হয় না বাবা। এই, ও এখানে কেন এসছে? জানি না। ফের মিথ্যে কথা, একদম গুলি করে বুকের ছাতি ফুটো করে দেবো। ওইখানে কেন এসছে? আপনার মতোই লুকোয় থাকতে এসেছে। আবার মিথ্যে কথা বলছে। আমি কিন্তু গুলি চালাবো। গুলির ভয় আমারে দেখায়েন না, মরণরে আমি ডরাই না। 18টা খুন করে তারপরে এখানে এসেছি, আমার আপনি গুলির ভয় দেখান। চালান গুলি, চালান গুলি। উল্টা পাল্টা বকে কোনো লাভ হবে না। এই ওখানে কে? ধরার ঢং দেখি বুঝেছি যে এটা কোনোদিন হাতে ধরেননি। যান, যান নিজের ঘরে যান, কোনো ভয় নেই, এখানে পুলিশ কখনোই আসবে না। আবার নড়াচড়া করে। ওই মেয়েটা এখানে কেন আসছে? জানি না। আপনি কেন এসেছেন তা যেমন জানি না, ওই মেয়ে কেন এসেছে তাও জানি না। ফের মিথ্যে কথা, ফের মিথ্যে কথা। চুপ, ঘরে যান বলছি, ঘরে যান, জীবনে শেষ করে দেবেন। কি হয়েছে বাবা, কি হয়েছে? আপনি যে আমার মেয়ে না সেটাও জেনে ফেলেছে। কেমন করে? জানি না, কেবল ওর ঘর থেকে এসে আমাকে জিজ্ঞেস করছিল। এখন কি হবে? আমার কিছুই বলার নেই। আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন আমাকে অ্যারেস্ট করতে পারেন, আমি তৈরি আছি। যা কিছুই করেছি নিজে বাঁচার জন্য করেছি। হ্যাঁ, ভনিতা দিয়ে শুরু করেছি ঠিকই, কিন্তু পুরোটা ভনিতা ছিল না। আমি তৈরি আছি, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। এক দুপুরের ভালোবাসা আর এক দুপুর এলে ভুলে যাওয়াই নিয়ম, কিছু হয় না ভুলে গেলে। এক দুপুরের ভালোবাসা তেমন কিছু নয়, আর এক দুপুর এলে তাকে ভুলে যেতে হয়। এক দুপুরের ভালোবাসা চোখের কোণে জল, সেই জলে ডুব দিয়ে দেখো পাবে না আর তল। সেই অথই জলে কাটবে সাঁতার, হবে নিরুদ্দেশ। এক দুপুরের ভালোবাসা আর এক দুপুরেই শেষ। চলুন।
আমি ইচ্ছা করে এমন করিনি। কেন করেছেন? যে মেয়ে খুনের মামলা মাথায় নিয়ে এরকম একটা নির্জন জায়গায় আসতে পারে, সে কি অত সহজে কাউকে বিশ্বাস করতে পারবে বলুন? খুন করেছেন? আমি ইচ্ছে করে করিনি, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। কাকে খুন করেছেন আপনি? প্লিজ, আপনার যা ইচ্ছে হয় আপনি তাই বলুন, আমাকে আপনি বলে সম্বোধন করবেন না প্লিজ। কাকে খুন করেছো? আপনাকে বলতে কোনো দ্বিধা নেই, আপনি পুলিশের লোক হলে হতে পারেন। আমি পুলিশের লোক নই। হলেও অসুবিধা নেই, আমি বিবাহিতা। বিবাহিতা না বলে বিধবা বলাই ভালো। আপনার স্বামী? আমার হাতেই খুন হয়েছে। কেন? আমার বিয়ে হচ্ছে মাত্র 1 বছর হয়েছে। বাবাকে খুব দেখতে ইচ্ছে করত। কদিন পরপরই হাজবেন্ডকে বলতাম বাবার কাছে যাব। ও তো আপত্তি করতই না, বরং আরো নিজে গিয়ে আমাকে নামিয়ে দিয়ে আসতো। ওর উদারতায় মুগ্ধ হতে। একদিন একটি আননোন নাম্বার থেকে ফোন এলো। সেই আননোন ভয়েস আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সে একাই কথা বলে গেল এবং কথা বলে ফোনটা রেখে দিল। কি শুনলে সে ফোনে? আমার স্বামী আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে, আমার বেডরুমে, আমার বিছানায় অন্য মেয়েকে নিয়ে এনজয় করে। তারপর? কথাটা শুনে আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেলাম। বাইরে থেকে দরজাটা লাগানোর ব্যবস্থা করলাম। কাউকে কিছু না বলে লাইট বন্ধ করে নিজের বেডরুমের বিছানার মধ্যে চুপ করে বসে রইলাম। রাত 11টা নাগাদ যখন দরজা খোলার শব্দ পেলাম, লাইটটা জ্বলে উঠলো আমার বেডরুমের। তাকিয়ে দেখি আমার স্বামীর বাহুবন্ধনে অন্য একটি মেয়ে। আমি তখনও কিছু বুঝে উঠতে পারিনি, শুধুই চলে যাচ্ছিলাম। কিন্তু আমাকে যখন ও আটকানোর চেষ্টা করলো, তখন একটা ফুলদানি দিয়ে ওর মাথায়। থাকবে তো? দাঁড়িয়ে আছেন কেন? বসুন। একজন খুনির এতটা কাছে যাওয়ার দুঃসাহস করাটা কি ঠিক? ওরে বাবা, আমি কি সাধু পুরুষ নাকি? আমার মাথায়ও তো খুনের মামলা ঝুলছে। আপনিও খুন করেছেন? হ্যাঁ। আপনি নিজের হাতে খুন করেছেন? নিজের হাতে খুন না করলে বুঝি
তোমার স্ট্যাটাসে যাওয়া যায় না? যাবেই না তো। আমি নিজে যেহেতু একটা খুনি ছাড়া কারোর সাথে ফ্রেন্ডশিপ হওয়াটার সম্ভাবনাই নেই। এই মেয়ে, তোমার বন্ধু হওয়ার জন্য খুন না করেও তো বলতে পারি যে আমি খুনি। মিথ্যে কথা বললে কিন্তু আমি আপনার সঙ্গে খেলবো না। আরে আরে, যাচ্ছ কোথায়? বসো না এখানে। বেতন শোনো তাহলে, তুপা নামের একটা মেয়ে আমাকে ভালোবাসত, আর রনি ভালোবাসত তুপাকে। এক প্রেমিকার দুই প্রেমিক, একজন না একজনকে তো সরে যেতেই হবে। রনি সরে গেল, রনি খুন হলো, আর আমি হলাম পলাতক। আমি খুন করেছি রনিকে। হ্যাঁ, আমি খুন করেছি রনিকে। আমি স্বীকারোক্তিমূলক কথাগুলো আমি রেকর্ড করেছি একটু আগে। আমার তো মনে হয় ঠিক আছে। শুনবেন? আচ্ছা আচ্ছা, ওভার দ্য টেলিফোন একটু কথাগুলো রেকর্ড করে রাখুন। এক প্রেমিকার দুই প্রেমিক, একজন না একজনকে তো সরে যেতেই হবে। রনি খুন হলো, আর আমি হলাম পলাতক। আমি খুন করেছি রনিকে। স্যার, স্যার পুলুকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে স্যার। জি স্যার, জি স্যার, ফর সেফ টেলিফোন আমরাও স্যার রেকর্ড করে নিয়েছি স্যার। জি স্যার, আমরা এক্ষুনি রওনা হচ্ছি স্যার। আশা করি স্যার ভোর নাগাদ পৌঁছে যাবো স্যার। স্যার অ্যাকর্ডিং টু বিথি, পুলুকের কাছে একটা মাউথ অর্গান ছাড়া কিছুই নেই স্যার। জি জি স্যার, রাইট স্যার। স্যার আমার এমন লাগছে কেন? আমি কি পারতাম না ছেলেটাকে বাঁচিয়ে দিতে? কেন বাঁচাবো? অপরাধ করলে অপরাধের সাজা তো পেতেই হবে। হয়তো মাথাটাও ঠিক ছিল না তখন। জীবনে একটা সুযোগ পেলে হয়তো ভুলগুলো শুধরে নিত। কে ভুল শুধরে নিত আর কে নিত না ভাবা তো আর আমার কাজ না। আমি কেন এসব ভাবছি? ছেলেটার চোখ দুটোতে এত মায়া। করে আজই কেন যে ফোন করতে গেলাম? একটা দিন অন্তত পক্ষে সময় নিলেই পারতাম। সময় পেলে হয়তো পুলক বদলেও যেতে পারতো।
কি ব্যাপার বেতন এত রাতে? আমার ভয় করছে। বস প্লিজ, বস। কি হয়েছে? এমন করে কি দেখছো? আমি আপনার সাথে আরো একটা প্রতারণা করেছি। করলে করেছো, এখন যাও তো বাবা, শুয়ে পড়ো। না, আমার ঘুম আসবে না। আপনাকে আমাকে কথাটা বলতেই হবে। আচ্ছা বলো। আমি আসলে বিয়েই করিনি। স্বামী পাবো কোথায় খুন করার জন্য? আমি তো খুন করিনি। দেখ, এসব কথা বলে কোনো লাভ নেই, যাও এখন। আপনি খুন করেননি মানে? তখন যে বললেন আপনি খুন করেছেন। ছেলেটা তো আমার জন্য খুন হয়েছে, আমি তো ওকে আর নিজের হাতে মারিনি। তাহলে কে মারলো ওকে? উফ বেতন, এসব কথা বলতে এখন ভালো লাগছে না, যাও তো, অন্য এক সময় কথা বলি আমরা। না, এখনই বলতে হবে। কে মারলো রনিকে? রনিকে কেউ মারেনি। রনি তুপার কাছে প্রত্যাখ্যান হয়ে প্রচন্ড ভেঙে পড়ে। আমিও যেন তুপাকে না পাই, সেই জন্য রনি তুপার সামনে নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাহলে আপনি তখন কেন বললেন যে আপনি ওকে মেরেছেন? আচ্ছা বলেছি তো বলেছি, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। ভোর হবার আগেই পুলিশ পুরো বাড়িটাকে ঘিরে ফেলবে। ঘিরে ফেলো, যান এখন ঘুমোতে যান। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? ও বেতন প্লিজ। আমি বেথুন নই, আমি সুরাইয়া শারমিন বিথি, ইন্সপেক্টর অফ সিআইডি। আমি আপনার স্বীকারোক্তি রেকর্ড করেছি। অলরেডি রেকর্ড পৌঁছে গেছে ঢাকায়, ফোর্স রওনা হয়ে গেছে। ও, তা এখন কি করতে হবে আমাকে? ফোর্স না আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে? তা না হয় করলাম, কিন্তু ফোর্স আসার আগে কেন আপনি আমাকে এসব কথা বলছেন? কেন? আপনি তো খুন করেননি। কে বললো আমি খুন করিনি? আপনার রেকর্ড তো বলছে যে আমি খুনি। সারা দেশের মানুষ জানে যে রনির খুনি পুলক। কিন্তু আমি জানি আপনি রনিকে খুন করেননি, আপনি খুনি নন। প্লিজ, এখন আর অ্যাক্টিং দেখতে ভালো লাগছে না। আপনার যা করার আপনি করুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এক পাও নড়ব না এখান থেকে। আমি আপনাকে একটা চান্স দিতে চাই। চান্স? আপনি চান্স দিলে সেটা আমি গ্রহণ করব, এটা আপনি ভাবলেন কি করে? প্লিজ পুলক। আর কত ভনিতা করবেন বলুন তো? প্লিজ, ভনিতা না, আমি আর এখন একটুও ভনিতা করছি না, আপনি বিশ্বাস করুন। এখন আমার অ্যাক্টিং দেখতে ভালো লাগছে না। যাকে ধরার জন্য এত নাটক করলেন, তাকে হাতে নাতে পেয়ে কেন আপনি ছেড়ে দিচ্ছেন? পুলক, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার এই কদিনের অবজারভেশনে আপনি খুব ভালো একটা মানুষ, খুব সহজ এবং সরল। আমাদের মতন জটিল মানুষ আপনি নন। আর এখন আপনি যদি ধরা পড়েন, বিনা কারণে আপনার জেলও হতে পারে। পালিয়ে থাকে কি বেঁচে থাকে? পলাতক মানুষ কি জীবিত মানুষ? সারা জীবনের জন্য আপনাকে পালিয়ে থাকতে বলছি না পুলক, মাত্র অল্প কটা দিন। আমি না হয় ঢাকায় গিয়ে একটা লয়ারের সাথে আলাপ করব, তখন না হয় আপনাকে খবর দিলে আপনি চলে আসবেন। কিন্তু আমি পালিয়ে গেলে তো আপনি ফেঁসে যাবেন। আমাকে ফাঁসানো কঠিন, কারণ আমি সবকিছুই টাইম টু টাইম ঢাকায় ইনফর্ম করেছি। আর তাছাড়া মাঝরাতে যদি একজন আসামি পালিয়ে যায়, তাকে তো ফোর্স ছাড়া ধরা আমার সম্ভব নয়, আর এটা আমার দায়িত্বও নয়। প্লিজ পুলক, চাচাকে বলি একটা না একটা ব্যবস্থা সে করবেই, প্লিজ। এত দেরি করা ঠিক হচ্ছে না। আপনি উঠুন তো তাড়াতাড়ি।
চাচা আসি। আমাকেও নিয়ে চলেন বাবাজি, এই ফাঁকা বাড়িতে একা থাকতে ইচ্ছে করে না। বেথুন যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা তো আমি নিজেই জানি না। যেভাবে বলে দিয়েছি সেভাবে গেলে কোনো অসুবিধা হবে না। আসেন, এই যা রে, ঠিকঠাক মতো পৌঁছে দিয়ে আসবি। কোনো বিপদ হলে আগে নিজের জানটা দিবি, অতিথির যেন মান থাকে। আসেন। আসি চাচা। যা। আমার একটা নদী ছিল ছিল। এখন একটু চুপ করেন তো প্লিজ। তোমার ভয় করছে বেথুন? না। জানো বেথুন, এরকম একটা ভ্যান গাড়িতে চড়ে আমরা 5 জন সারা ঢাকা শহর চষে বেড়াতাম। নাম দিয়েছিলাম বাউন্ডেল এক্সপ্রেস। এই চক্কর 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 চলছে। চাচা আপনি? আপনাদের ছেড়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম। না, একা আসিনি গো মা, লোকজন সঙ্গে নিয়ে এসেছি। ওই যে মিস্টার পুলক, কেমন আছেন? মিস সুরাইয়া শারমিন বেথি, আপনার দায়িত্ব ছিল পুলককে ফলো করা। আর আমাদের এফিশিয়েন্ট পুলিশ অফিসার মিস্টার রফিক, ওনার দায়িত্ব ছিল আপনাকে ফলো করা। উই আর সাকসেস, বাট ইউ আর আমার কিন্তু একটুও খারাপ লাগছে না। আমারও না।